দুই মা, একজন নুসরাত জাহান যিনি শিশুটিকে জন্ম দিয়েছেন, অন্যজন ঘটনাচক্রে গত ৩ মাস ধরে শিশুটিকে লালন পালন করেছেন। গতকাল তারা দুজন চট্টগ্রাম আদালতে হাজির হন। প্রথম আলো ঘুম থেকে জেগেই বুকটা ধক করে ওঠে নুসরাতের। বিছানায় নেই তার নারী ছেঁড়া ধন। 11 মাস বয়সী মেয়েকে ঘরের কোথাও খুঁজে পেলেন না। সাত সকালে বেকার স্বামী ঘরে না থাকায় কেমন যেন সন্দেহ হয় তার। দুপুরে ঘরে ফেরেন স্বামী আসলাম। মেয়ে কোথায়? পোশাক শ্রমিক স্ত্রীর এই প্রশ্নে ভীষণ রাগ করেন স্বামী। দাবি করেন তিনি বের হওয়ার সময় শিশুটি ঘরেই ছিল। এভাবেই ঘটনার শুরু। সেদিন ছিল 24শে এপ্রিল। এরপর থেকে গত 3 মাস একটি মুহূর্তের জন্য স্বস্তিতে ছিলেন না নুসরাত। একমাত্র সন্তান হাফসা মারজানকে দিনরাত পাগলের মতো খুঁজে ফিরেছেন তিনি। চট্টগ্রাম নগরের হালি শহরের বাসিন্দা নুসরাত জাহান যখন সন্তানকে খুঁজে ফিরেছেন, তখন 8 কিলোমিটার দূরের দেওয়ানহাট এলাকার রাশেদা আক্তারের সংসারে আনন্দের বন্যা। তার স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী সেকান্দার কোথা থেকে একটি বাচ্চা কুড়িয়ে পেয়েছেন। নিঃসন্তান এই দম্পতির খুশি অবশ্য বেশি দিন টিকল না। 3 মাস পর বেরিয়ে এলো শিশুটি কুড়িয়ে পাওয়া নয়। শিশুটিকে হারানোর আশঙ্কায় দুলে উঠল রাশিদার পৃথিবীও। কয়েকদিন আগে নুসরাত জানতে পারেন অন্য কেউ নয়, নেশাগ্রস্ত স্বামী 25,000 টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছেন। এক নিঃসন্তান দম্পতির কাছে বড় হচ্ছে শিশুটি। সন্তানের খোঁজ পেয়ে গত মঙ্গলবার থানায় যান তিনি। মামলা করেন তার স্বামী, পালক বাবাসহ 6 জনের বিরুদ্ধে। মামলার পর মঙ্গলবার বিকেলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে গতকাল আদালতে নিয়ে যায়। শিশুটিকে জিম্মায় পাওয়ার আবেদন নিয়ে আদালতে আসেন 2 মাও। গতকাল বিকেলে আদালতে যখন শুনানি চলছিল, তখন এজলাস কক্ষে দাঁড়ানো 2 মাই অঝরে কাঁদছিলেন। শুনানির সময় পালক মা রাশেদার কোলে পরম নির্ভরতায় গলা জড়িয়েছিল শিশুটি। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান আদেশ দেন শিশুটি পাবেন গর্ভধারিণী মা। হারানো শিশুকে ফিরে পেয়ে নুসরাতের চোখে আনন্দের জল। অন্যদিকে শিশুটিকে আঁকড়ে ধরে তখন ডুকরে ডুকরে কাঁদছিলেন রাশেদা। পুলিশ ও আদালত সূত্র জানায়, হালিশহর এ ব্লক এলাকার পোশাক শ্রমিক নুসরাত জাহানের সঙ্গে মোহাম্মদ আসলামের 3 বছর আগে বিয়ে হয়। বিয়ের 2 বছর পর তাদের কন্যা সন্তান হয়। আসলাম স্ত্রীর কাছ থেকে নেশার টাকা না পেয়ে শিশুটিকে বিক্রি করে দেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে নুসরাত মঙ্গলবার নিশ্চিত হন শিশুটিকে কিনেছেন দেওয়ানহাট এলাকার সেকান্দর রাশেদা দম্পতি। প্রথমে রাশেদার বাড়িতে গিয়ে সন্তানকে ফেরত চান তিনি, কিন্তু তারা দিতে অস্বীকৃতি জানালে চলে যান হালিশহর থানায়। মানব পাচার আইনে তিনি মামলা করার পরপরই নুসরাতের স্বামী আসলাম ও শিশুটিকে কিনে নেওয়া মোহাম্মদ সেকান্দারকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাদীর আপত্তি না থাকায় গতকাল সেকান্দরের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে আসলামের পক্ষে আদালতে আইনজীবী ছিলেন না। আদালত প্রাঙ্গণে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে মা নুসরাত জাহান সংবাদ মাধ্যমকে বলেন, নেশার টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দেয় এমন বাবা যেন কারো না হয়। তিনি আসলামের শাস্তি দাবি করেন। শিশুটিকে ফেরত দিয়ে অঝরে কাঁদতে থাকেন রাশেদা আক্তার। তিনি বলেন, এই 3 মাসে শিশুটি তাকে মা হিসেবে চিনেছে, তাকেই মা ডাকে। শিশুটিকে ছাড়া এখন কিভাবে থাকবেন ভাবতেও পারছেন না তিনি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।